বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, এলসি জটিলতা ও উচ্চ মূল্যস্ফীতিতে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে 2024-এর অর্থনীতি। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ দৃশ্যমান অগ্রগতি না হলেও লাগাম টানা গেছে অর্থ পাচারের। তবে 2025-এর অর্থনীতি সবচেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। ডলার সংকটে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিক পতন, এলসি জটিলতায় আমদানিতে টান, তারল্য সংকটে ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে ব্যাংকিং খাত, অর্থ পাচারে ব্যাংক থেকে হারিয়ে গেছে 60,000 কোটি টাকা। শুধু তাই নয়, উচ্চ মূল্যস্ফীতিতে নাভিশ্বাস নেমেছিল জনজীবনে। সব মিলিয়ে 2024 সালে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে দেশের অর্থনীতি। অর্থনৈতিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয় নানা পদক্ষেপ। বন্ধ করে দেওয়া হয় অর্থ পাচারের সব দরজা। এতে খুব একটা দৃশ্যমান উন্নতি না হলেও বন্ধ হয়ে যায় নতুন সংকটের পথ। এই তো গেল 2024-এর অর্থনীতির চিত্র। তবে নতুন বছরের অর্থনীতি বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। 2025-এ অন্তত 5টি বিশেষ জায়গায় সরকারকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে হলো বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে। যদিও রিজার্ভ আমরা ধীরে ধীরে কিছুটা বাড়তে দেখছি, কিন্তু তারপরে বিপুল পরিমাণ পেমেন্ট অনাদায়ী রয়েছে বিদেশি কোম্পানিগুলোর কাছে। জ্বালানি তেল আমদানি করার যথেষ্ট সক্ষমতা নেই, সেই চ্যালেঞ্জটি রয়েছে। সংকট কাটাতে সরকারকে আরও সতর্কতার সাথে পা বাড়ানোর আহ্বান তার। দীর্ঘমেয়াদী কিছু উদ্যোগ নেওয়া দরকার। আমরা প্রায়শই দেখি যে সরকার ডিউটি কমিয়ে দিচ্ছেন বা ভ্যাট কমিয়ে দিচ্ছেন আমদানি পর্যায়ে, কিন্তু এগুলোর কোনো ফল দেখতে পাই না। সুতরাং ডিউটি কমিয়ে দিয়ে বাজারে যে একটা কম্পিটিশন তৈরি হবে, সেটা কখনো তৈরি হয় না। অর্থনৈতিক সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় অর্থনীতিবিদ ডক্টর এম.এস. সিদ্দিকী। তবে ভুল পদক্ষেপের বিষয়ে সরকারকে সতর্ক করেন তিনি। সরকার যেভাবে চিন্তা করছে অর্থনীতি, এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি সেভাবে। ব্যাংকিং সেক্টরটা অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে কোনো পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে না। ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। সুতরাং সেই জায়গায় যদি সরকার দক্ষ হাতে ধরতে পারে, তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো দিক পাবো বলে আশা করি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।